নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাকা তালের পিঠে। আর পাকা তাল দিয়ে এত সুন্দর নরম তুলতুলে রসালো পিঠে হয় বন্ধুরা, একবার যদি বানিয়ে খান স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম রসটা কত সুন্দরভাবে কিন্তু ভেতরে ঢুকে গেছে। তো দেখুন বন্ধুরা, চাপ দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি দুটো তাল, আর তালগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখন যে তালের খোসাগুলো আছে সেগুলোকে টেনে বাদ দিয়ে দেব, উঠিয়ে নেব। তো আর এই তালগুলো কিন্তু বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা তাল সাইডে রেখে দেব, আর এই তালটাকে এরকমভাবে খোসাগুলো এরকমভাবে টেনে এগুলোকে বের করে নেব। তো এরকমভাবে কিন্তু দুটো তালে আমি এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এরকমভাবে একটু টান দিলেই কিন্তু খোসাগুলো সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, দুটো তালেই কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটার মধ্যে কিন্তু তিনটে আঁটি থাকে, এখন এই আঁটিগুলোকে আমি আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু হাত দিয়ে টান দিলে কিন্তু আঁটিগুলো বেরিয়ে আসবে। তো সবগুলো আঁটি আমি এরকমভাবে আলাদা আলাদা করে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আঁটি আলাদা করে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি যে তালের যে পাল্পটা আছে ওটাকে বের করে নেব। এখানে কিন্তু একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, আর নিচে কিন্তু একটা পাত্র নিয়েছি। এখন ওটাতে এই ছিদ্রযুক্ত প্লেটটাতে আমি এরকমভাবে ঘষে ঘষে তালের যে পাল্পটা আছে ওটাকে বের করে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু ওটা বেরিয়ে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো তালের পাল্প বের করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু তালের পাল্প আমি বের করে নিয়েছি। এখন আমার কিন্তু সবটা লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আঁটিগুলো এখন ফেলে দেব, এর আঁটিগুলো কিন্তু আমার কোনো কাজে লাগবে না। এখন আমি চুলায় বসিয়ে দেব একটা কড়াই। তো দেখুন বন্ধুরা, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 বাটি তালের পাল্প। তো ওটা দিয়ে দিলাম। এখন ওটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব, তালটাকে একটু জাল করে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তালটাকে ভালো করে জাল করে নেব। তো ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম নারকেল কুড়া, এখানে আছে 4 চামচের মতো নারকেল কুড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে ওটাকে মিশিয়ে নেব, মিশিয়ে ফুটিয়ে নেব। তো দুধটাকে একটু ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেব সুজি। তো এখানে হাফ বাটি সুজি আছে, দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব ওটাকে। তো আমি কিন্তু 1 বাটি তালের পাল্প দিয়েছি, আর দিয়েছি 1 কাপ দুধ, আর আমি কিন্তু সুজি দিয়েছি হাফ বাটি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু ওটাকে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে সুজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওটা কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ওটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু শুকিয়ে এসছে। তো এখন ওটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এখন প্লেটে নিয়ে ওটাকে একটু ছড়িয়ে দেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো হালকা ঠান্ডা করে নেব। এখন আমি চুলায় আবার বসিয়ে দেব একটা কড়াই, আর চিনির কিন্তু একটা শিরা বানিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখন দিয়ে দেব জল। এখন দিয়ে দিলাম জল। তো আমি এখানে 2 বাটি থেকে একটু কম জল দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। জলটাকে চিনির সাথে কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিলাম 2টো এলাচ। এখন ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু 1 তার 2 তারের কোনো দরকার নেই বন্ধুরা, জাস্ট একটু চিনিটা গলে আসলেই কিন্তু ওটাকে সাইডে রেখে দিতে হবে। তো আমি কিন্তু ওটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখন কিন্তু সুজিটা কিন্তু হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন ওটাকে মেখে নেব। ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে ওটাকে হাত দিয়ে প্রেস করে করে ভালো করে মেখে নিতে হবে। যত মাখা সুন্দর মাখা হবে ততই কিন্তু ওটা সুন্দর হবে রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ওটা মাখা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু ওটাকে মেখে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। এখন অল্প করে নিয়ে নেব। নিয়ে 2 হাতের সাহায্যে ওটাকে এরকমভাবে লম্বা করে নেব। যেরকম চুষি পিঠে হয় সেরকমই কিন্তু ওটাকে এরকমভাবে লম্বা করে নেব। তো একটা কিন্তু হয়ে গেছে। এখন সাইডে রেখে দেব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে নেব। নিয়ে ভালো করে এরকমভাবে একটু 2 হাতের সাহায্যে ওটাকে লম্বা করে নেব। তো আরও একটি হয়ে গেছে, ওটাকেও সাইডে রেখে দেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আরও কিছু আছে, এগুলোকে এরকমভাবে হাতে নিয়ে একটু এরকমভাবে 2 হাতের সাহায্যে কিন্তু এরকমভাবে লম্বা করে নিলেই কিন্তু এগুলো সুন্দরভাবে লম্বা হয়ে যাবে। তো কোনোটা ছোট কোনোটা একটু বড় হবে, তাতে কিছু কোনো সমস্যা হবে না। তো দেখুন বন্ধুরা, এরকম নিয়ে কিন্তু ঝটপট হাত দিয়ে একটু এরকমভাবে করলেই কিন্তু এগুলো লম্বা হয়ে যাবে। আর চুষি পিঠার জন্য কিন্তু সবাই কিন্তু চুষি পিঠাটা বানাতে পারে। খুব একটা কিন্তু কঠিন নয়, খুবই সহজ একটি রেসিপি। তো বানাতে একটু সময় লাগে, যেহেতু এগুলো ছোট ছোট একটু সময় লাগে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এখানে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটা প্রথমে ভেজে দেখে নিচ্ছি এগুলো হচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একে এক করে যতটুকু জায়গা হবে সেই হিসাবে কিন্তু আমি দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো এরকমভাবে কিন্তু এগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। খুব জোরে কিন্তু নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু এগুলো বেশি লাল হয়ে যাবে বা কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু এগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এখন আমি সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরাতে কিন্তু আমি দিয়ে দেব। আর দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। সঙ্গে খুব একটা কিন্তু সময় লাগে না চিনির শিরাটা ঢুকতে। তো দেখুন বন্ধুরা, বাকিগুলো এরকমভাবে আমি ভেজে নেব। তো এরকমভাবে কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হয়ে গেছে 30 সেকেন্ড। এখন আমি এগুলো কিন্তু উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে গেছে।
আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো এগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এসেছি, এগুলো এখন উঠিয়ে নেব। তো এর থেকে বেশি আর ভাজবো না, এখন এগুলোকেও নামিয়ে নেব। নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চিনি শিরাতে দিয়ে দেব। আর চিনি শিরাটা কিন্তু বন্ধুরা এত সুন্দরভাবে ঢুকে যায়, যদি একবার বানিয়ে এরকমভাবে বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন উপরে একটু চিনি শিরা দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো একবার কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা হাতে নিয়ে দেখাচ্ছি আর ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু চিনির শিরাটা ঢুকে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো খেতে থাকলে কিন্তু খেতেই থাকবেন, যে এতটাই টেস্টি হয় বন্ধুরা। তো দেখুন বন্ধুরা একটু চেপে আমি দেখাচ্ছি চিনির রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর বের হচ্ছে, একদমই সফট, খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।